আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে আমরা রেকর্ড করতেছি। এটা ইম্পর্ট্যান্ট বলার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের জুলজি যে পার্ট আছে, জুলজির তোমার অপর নাম অংশ থেকে এই 3টা স্লাইড আমরা পড়ব। এগুলো হাইলি ইম্পর্ট্যান্ট, কারণ কি জানো, এইখান থেকে অলরেডি একটা কোয়েশ্চেন, এই যে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক কোনটি, অ্যান্টেরিক্স স্নায়ুতন্ত্র, এটা অলরেডি মেডিকেল এডমিশন টেস্টে আইসা রয়েছে, মানে আসছে বিগত বছরে। আর এইখানে যে ইনফোগুলো আছে এগুলো তোমার যাদের সামনে বোর্ড এক্সাম এইচএসসি তাদের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে প্রথম কথা। আর হচ্ছে তুমি যত কোচিংয়ে এক্সাম দিবা, তুমি সকল কোচিংয়ের এক্সামে, সেটা রেটিনা হোক, উন্মেষ হোক, এইখান থেকে একটা কোয়েশ্চেন তারা রাখবেই যখন এই টপিকটা পড়াবে। তাই আমরা প্রথম থেকেই এগুলো কিভাবে মনে রাখা যায় সেই ওয়েগুলো শিখবো। এগুলো সাধারণত তুমি অন্য কোথাও পাবা কি না আমার সন্দেহ আছে। চলো আজকের ক্লাসটা আমরা মনোযোগ দিয়ে করি। দেখো, প্রথম স্লাইডে 6টা ইনফো আছে। এই 6টা ইনফোর মধ্যে প্রথম যে ইনফোটা আছে, মিশ্র গ্রন্থি কোনটি, অগ্নাশয়, এটা তোমরা সকলেই পারো। আর শেষের যে ইনফোটা আছে যে জৈব রসায়নাগার কোনটি, যকৃৎ, এটাও তোমরা ইজিলি পারো। কিন্তু মাঝখানের 4টা নিয়েই তোমাদের সমস্যা বাধে। তো আমি আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে এগুলো তুমি মনে রাখবা। দেখো, নিচ থেকে শুরু করি। দেখো বলছে জৈব রসায়নাগার হচ্ছে যকৃৎ। এখন তুমি আমাকে বলো, এটা যদি যকৃৎ যদি জৈব রসায়নাগার হয়, তার মানে কি এটাকে একটা পুরা ল্যাবরেটরির সাথে তুলনা করছে, মানে বড় জিনিস, বুঝছো? তার মানে কি তুমি এখানে ভাগ করেও নিতে পারো। দেখো, প্রথম জৈব র এটা ভাগ করলা, পরে সায়নাগার ভাগ করলা। দেখো, জৈব রর সাথে জীবনের মিল আছে, সায়নাগারের সাথে সমুদ্রের মিল আছে। প্রথম অক্ষর দন্ত স দিয়ে শুরু, আবার এইখানে জীবনের জব, জৈবের জব। বুঝাইতে পারছি? তার মানে কি এটা যদি যকৃৎ হয় এটা হবে যকৃৎ। অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো যে জৈব রসায়নাগার মানে কি এখানে অনেক বিক্রিয়া হইতেছে, জীবন সমুদ্রের কর্মমুখর পুতাশ্রয়। তার মানে কি এটা জীবন সমুদ্রের সাথে তুলনা করছে এবং কর্মমুখর খুব, মানে অনেক বিক্রি হচ্ছে এখানে। তার মানে কি এটাও হবে যকৃৎ। আশা করি বুঝাইতে পারছি তোমাকে। আচ্ছা, এবার আসো হচ্ছে সেকেন্ডটায় কি বলছে, উপকারী অণুজীবের সুরক্ষিত ভাণ্ডার। টাইপিং মিস্টেক আছে। দেখো কিভাবে মনে রাখবা এটা। দেখো, অ্যাপেন্ডিক্সের প্রথমে আছে হচ্ছে অ, অণুজীবের প্রথমে হচ্ছে অ, অ্যাপেন্ডিক্সের দ্বিতীয় বর্ণ হচ্ছে প, উপকারীর দ্বিতীয় বর্ণ হচ্ছে প। আবার অ্যাপেন্ডিক্সের কয়ের সাথে শেষে আছে দন্তস্ব, সুরক্ষিতের প্রথম অক্ষর হচ্ছে, প্রথম বর্ণ হচ্ছে দন্তস্ব। আশা করি তোমাকে বুঝাইতে পারছি তুমি কিভাবে এটা মিলাইয়া পড়বা। আচ্ছা, এবার চলে আসি 3 নম্বরটা। তো তোমাকে বললামই যে এটা মেডিকেলে আসছে, মানুষের দ্বিতীয় মস্তিষ্ক, অ্যান্টারিক্স স্নায়ুতন্ত্র, এটা তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। তোমার মাথায় থাকবে যে এটা মেডিকেল এডমিশন টেস্টে আসছে, যখন তুমি কোয়েশ্চেন পাবা এটা তোমার মাথায় চলে আসবে, এটা তুমি ইজিলি পারবা। এখন যেটা বাকি রইল সেটা হচ্ছে মৃত কোষের কবরস্থান, এটা হচ্ছে যকৃৎ। এখন আরেকটা আছে এরকম, দেখো নেক্সট স্লাইডে যাই। সেটা হচ্ছে এখানে আছে কোনটা, এই যেটা লোহিত রক্তকণিকার কবরস্থান হচ্ছে প্লীহা। আর ওইখানে কি ছিল, মৃত কোষের কবরস্থান, মৃত কোষের কবরস্থান, মৃত কোষের কবরস্থান বলে হচ্ছে সেটা হবে যকৃৎ। আর লোহিত রক্তকণিকার কবরস্থান বললে হবে প্লীহা। এখন এখানে তোমার পেঁচ লাগতে পারে যে বললো লোহিত রক্তকণিকার কবরস্থান, তুমি দাগে আসলা যকৃৎ। না, এরকমটা হবে না। কেন হবে না, তোমাকে একটা ট্রিক আমি শিখাই দিই। দেখো, লোহিত রক্তকণিকার প্রথম বর্ণ কি, ল। প্লীহা এবং যকৃতের মধ্যে কার প্রথমে ল আছে, প্লীহার ল আছে প্রথমে। তার মানে কি লোহিত রক্তকণিকার কবরস্থান বললে হবে প্লীহা। আর যদি বলে হচ্ছে মৃত কোষের কবরস্থান, তখন হবে কি, তখন হবে যকৃৎ, কারণ এটার প্রথমে ল নাই, আর লোহিতর প্রথমে ল আছে, প্লীহার প্রথমে ল আছে। আশা করি মিলাইতে পারছো তোমরা। এবার আসো এই স্লাইডে প্রথমে কি বলছে যে স্যালিভারি অ্যামাইলেজ বা স্যালাইভারি অ্যামাইলেজের তোমার অপর নাম হচ্ছে টায়ালিন। এটা তোমরা সকলেই পারো, ইজিলি পারো। কিন্তু এখানে যদি এটা ইংরেজিতে কখনো দেয়, হ্যাঁ এটা দিছিল, এইটা টায়ালিনটা আসছিল একবার এক্সামে, মেডিকেল এক্সামে, তখন মানে হচ্ছে এই যে এই টায়ালিন বানানটা আসলে পি দ্বারা শুরু হয়। তো অনেকে কনফিউজ হয়ে গেছিল যে অ্যান্সার হবে টায়ালিন, কিন্তু এখানে তো অপশনে টি প্রথমে কোনো নাই, অপশন নাই,
একটা অপশন ছিল, সেটা হচ্ছে অপশনের মানে হচ্ছে যেটা হওয়ার মতো, সেটা হচ্ছে প্রথমে ছিল হচ্ছে পি। তো তোমরা মনে রাখবা যে টাইলিন বানানের প্রথমে হচ্ছে পি, পি এর উচ্চারণটা উজ্জ্ব থাকে এখানে। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। এবার চলে আসি, দেখো রক্ত ভাণ্ডার হচ্ছে যকৃৎ, আর রক্তের রিজার্ভার ব্যাংক হচ্ছে প্লীহা। সুন্দর করে একটা তোমার হচ্ছে ছকের মধ্যে এটা পড়াই দিই যে এই দুইটা ওয়ার্ড জাস্ট তুমি করবা, ভাগ করে নিবা। একটা ভাগ করবা হচ্ছে ভাণ্ডার, এটা নিবা এক পাশে, আরেক পাশে নিবা হচ্ছে ব্যাংক বা রিজার্ভার। মনে রাখবা ভান্ডার পাইলে ওইখানে দেখাবা হচ্ছে যকৃৎ, আর ব্যাংক বা রিজার্ভার এই দুটো যেখানে পাবা সেখানে দেখাবা হচ্ছে প্লীহা। আশা করি বুঝাইতে পারছি কি বলছি। ভান্ডার পাইলে যা দাগাবা হচ্ছে যকৃৎ, আর ব্যাংক বা রিজার্ভার পাইলে দাগাবা হচ্ছে প্লীহা। এইভাবে তুমি যখন স্টিকি নোটে আটকে রাখবা ভাগ করিয়া, এইটা আর তোমার নেক্সট টাইম ভুল হবে না। এখন আসি নেক্সট স্লাইডে চলে আসি আবার। তার মানে এই তিনটা আমাদের কমপ্লিট। এখন কি আছে দেখো, এই যে আরেকটা জায়গা কনফিউশনের জায়গা, সেটা হচ্ছে মাস্টার কেমিস্ট। মাস্টার কেমিস্ট বললে হবে বৃক্ক, আর জৈব রসায়নাগার বললে হবে যকৃৎ। আশা করি তোমরা এটা পারবা। এবার চলে আসি, এখন কয়েকটা জিনিস পড়াবো যেগুলো সকল কিছুর অ্যান্সার হচ্ছে মনোসাইট। ধাঙর কুশ, মনোসাইট। কুশ আছে তার মানে সাইট হবে, সামনে হবে মনো। তারপরে হচ্ছে ওটা বাদ থাক, এই যে এখান থেকে দেখো, চলমান ফ্যাগোসাইট বললে মনোসাইট, স্ক্যাভেঞ্জার সেল বললে মনোসাইট, রাবিশ কালেক্টিং সেল বললেও মনোসাইট। এই চারটা মনোসাইট একসাথে আটকায় রাখবা স্টিকি নোটে। একটা হচ্ছে ধাঙর কুশ, একটা হচ্ছে রাবিশ কালেক্টিং সেল, স্ক্যাভেঞ্জার সেল, চলমান ফ্যাগোসাইট, অর্থাৎ সাইট সেল এগুলো থাকবে এইগুলোর মধ্যে। তারপর দ্বিতীয় অপশনটা খেয়াল করো, দ্বিতীয় পয়েন্টটা যে ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক মোবাইল ডিফেন্সিভ ইউনিট হচ্ছে শ্বেতরক্তকণিকা। এটা তোমরা ইজিলি পারবা, কয়েকবার পড়লেই পারবা। আর প্রতিরক্ষাকারী ইউনিট, মোবাইল ডিফেন্সিভ ইউনিট, বুঝতে পারতেছো এটা শ্বেতরক্তকণিকাই হবে। তাহলে বাদ থাকলো কি, একটা হচ্ছে এই যেটা আণুবীক্ষণিক সৈনিক হচ্ছে লিম্ফোসাইট। এটা মাথায় রাখবা, আণুবীক্ষণিক সৈনিক বললে সেটা হবে লিম্ফোসাইট। আর এই যে একটা ইনফো, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা আসার মতো, এমনকি আসছে মনে হয় এর আগে। এটা মানে হচ্ছে 3টা স্টার দিয়ে দিলাম। সেটা হচ্ছে রক্তের প্রধান সাকুনি। রক্তের প্রধান সাকুনি হচ্ছে প্লীহা, মাথায় রাখবা। রক্তের প্রধান সাকুনি হচ্ছে প্লীহা। তাহলে কি হইল, এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই আমি, স্লাইডটা কই, যে এখানে ব্যাংক, রিজার্ভার, এবং এর সাথে মাথায় রাখবা আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাকুনি। তাহলে জাস্ট রক্তের ভাণ্ডার বললে পরে যকৃৎ, কিন্তু যদি বলে তোমার এইরকম সাকুনি, ব্যাংক বা রিজার্ভার, তাহলে হবে প্লীহা। আশা করি বুঝাইতে পারছিস। তো এই ছিল আজকের পড়াশোনা, এবং এটা যে অনেক ইম্পর্ট্যান্ট, এটা তোমরা যখন অ্যাডমিশন টেস্টে যাবা তখন বুঝতে পারবা। আর এইভাবে পড়লে আশা করি তোমার আর এগুলো নিয়ে সমস্যা হবে না, বা মনে রাখতেও কষ্ট হবে না। ধন্যবাদ সকলকে।